তোমরা আশা করি জুলুকের ব্লগটা দেখেছো। আর আমি কিন্তু তোমাদের কোনো কমেন্ট এখনো অবধি পাইনি, তো আমি এখনো অবধি জানি না যে তোমাদের কেমন লেগেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আর কোন পার্টটা ভালো লাগলো। আর এই ভ্লগটা দেখে আশা করি তোমরা মানে যারা জুলুক যেতে তোমাদের কিছু অন্তত হেল্প হয়েছে। তো সেটুকু হলেই আমি খুব খুশি হব, আমি সেটাই তুলে ধরতে চাই। আর রোভিং বুটসের মেন মানে থিমটাই হচ্ছে এটাই যে যেখানে যাবে সেই জায়গাটাই তুলে ধরা, যাতে তোমরা যখন নেক্সট টাইম ভিজিট করো তোমাদের মাথায় থাকে যে রোভিং বুটস এখানে এখানে এসেছিল, আমরা ওখানেই যাব। তো এই বলে আমি এই ব্লগটা শুরু করছি। আর এই ব্লগে আমরা এই এত সেজে গুজে হঠাৎ কোথায় বেরিয়েছি, তুমি কি জানো কোথায় বেরিয়েছি? তুমি কি জানো কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি আমরা সেটা এখন বলবো না, গিয়ে দেখাবো কোথায় যাচ্ছি আমরা। অবশ্যই তার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে আর আমাদের চ্যানেলে স্টে করতে হবে। অবশ্যই। তো তোমাদের কিন্তু চ্যানেলে এখন মানে ওটা বলে না স্টে টিউন টু দ্য চ্যানেল, তো ওখানে স্টে টিউন করে বসে থাকতে হবে তোমাদের। আর আমরা তোমাকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। আর মানে এটা কলকাতার বুকেই আমরা একটা জায়গায় যাব। তো তোমরা এটা ভেবো না যে আমরা আজকে ট্রেন করে কোথাও একটা চলে যেতে চলেছি। আমরা এই ড্রেস পরে তো আর কোথাও তবে যাব। একটা ক্লু দিয়ে দিই, আজকে হলো 24শে ডিসেম্বর। এবার আশা করি তোমরা কেউ কেউ গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই কমেন্টে লেখো কোথায় যাচ্ছি আমরা। অবশ্যই, তাহলে কমেন্টে তোমরা জানাও আর আমরা তোমাদেরকে এরপরে যেখানে যাচ্ছি সেইখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমরা কোথায় এসেছি। তো এই বলে আপাতত রাখলাম। তো বলো তো আমরা কোথায় চলে এসেছি? এই ব্যাকগ্রাউন্ডটা দেখে যদি তোমরা না বুঝতে পারো, এটা হচ্ছে লেক মল। তো আজকে আমরা তোমাদের ক্রিসমাসে লেক মল দেখাতে নিয়ে এসেছি, যেটা অলদো ট্রু নয়। ওয়েট করা আর একটু, আমরা আর কিছুক্ষণের মধ্যেই যে জায়গাটা তোমাদের দেখাতে চাই এক্ষুনি চলে আসবো সেই জায়গাটাকে নিয়ে তোমাদের সামনে। তো গিভ আস সাম টাইম, আমরা সাম টাইমে চলে আসছি। তো তোমাদেরকে আমরা প্রেজেন্ট করছি পার্ক স্ট্রিট, যেটাই আমরা তোমাকে তখন বলতে চাইছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানকার যে পরিবেশ, এইদিকে দেখাও, এইদিকটা। এটা কিন্তু কোনো মানে দুর্গাপূজা নয়, এটা অ্যাকচুয়ালি কলকাতার বুকে এইভাবেই ক্রিসমাস সেলিব্রেট করা হয়। আর এটা ক্রিসমাসের আগের দিন, আগেই তোমাদেরকে বলেছিলাম। তো ও কিন্তু বরাবরই তোমাদেরকে একটা হিন্ট দিয়েছে। এদিকটা ঘুরে দেখাও, তাহলে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারবে। তো ও কিন্তু বরাবরই তোমাদের একটা হিন্ট দিয়েছিল, তোমরা ধরতে পেরেছো কিনা আমরা জানি না, যদি ধরে থাকো অবশ্যই মানে আমি কমেন্টগুলো দেখব। তো এই হচ্ছে পার্ক স্ট্রিটের মুখ। তো দেখতেই পাচ্ছ মানে প্রচণ্ড ভিড়, যেরকম রাসবিহারী মোড়ে দুর্গাপুজোর সময় যেরকম ভিড় হয় এক্স্যাক্টলি সেম ভিড়। আর মেট্রোতে মানে জায়গা নেই, ঠিক করছিল আমি কোনোভাবেই মানে করতে পারছিলাম না, মানে যে ক্যামেরা বার করব সেই উপায় হচ্ছিল না। তো আমি খুব এক্সাইটেড, আই গেস তুমিও এক্সাইটেড। মানে আমরা ফার্স্ট টাইম এখানে আসছি হেঁটে, আমরা আর কি এই রাস্তাটায় যাব লাইটিং দেখার জন্য। ফার্স্ট টাইম বলা ভুল, কারণ এর আগে আমরা যতবার এসেছি ততবার আমরা গাড়ি করে সোজা দেখে দেখে বেরিয়ে গেছি, আমরা ভিড়ের মধ্যে ঢুকিনি। হ্যাঁ, আর আজকে আমরা হেঁটে এখান থেকে যাব, কি হয় না হয় তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। হ্যাঁ মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি কীরকম হয়। তো আমি খুব এক্সাইটেড দেখার জন্যে। আমি চাই না যে খুব এক্সেস ভিড় হোক, তাহলে আমার খুব অসুবিধা হবে, বাট দেখা যাক, ফিঙ্গার্স ক্রস, তোমাদেরও দেখাই। এখানে রাস্তাটার একটা ভিডিও নিয়ে নেমে গেছে, দাঁড়িয়ে যাও, হাতটা বার করে নিয়ে নাও। যাবে
তো অনেকটা ভিড় মারিয়ে আমরা অবশেষে মানে একটা জায়গায় একটা জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। আর সামনেই দেখতে পাচ্ছ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের এই যে পেছন দিকে বোর্ডটা, কী সুন্দর লাগছে বলো, মানে প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে। এরকমই সামনে আরও অনেকটা সাজানো, পুরো রাস্তাটাই পুরোপুরি সাজানো থাকে। তাই আমরা পুরো রাস্তাটাই এখন যাবো এরকমভাবে হেঁটে হেঁটে। এই সাইড দিয়ে দেখছো রেলিং রয়েছে, রেলিংয়ের ধার দিয়ে দিয়ে তোমরা যেতে পারবে। তো রাস্তায় ভিড় আছে, কিন্তু আমরা চেষ্টা করবো যতটা পারবো কভারেজ করা। তো এই ভিড়ের মধ্যে ঠেলতে ঠেলতে আমরা অবশেষে এলাম পার্ক হোটেলের সামনে, হ্যাঁ মানে পার্কের সামনে। মানে এই যে দ্য পার্ক স্ট্রিট নামটা, এই পার্ক স্ট্রিট নামটা তো পার্ক হোটেল থেকেই আসছে বা পার্ক, আমি জানি না, হ্যাঁ আমার তো তাই মনে হয়। যদি ভুল হয় তোমরা বলেই দিও কমেন্টে, আমার তো মনে হয় তাই। তো এই সামনে এই পার্ক হোটেলের একদম সামনেই ছিল একটা বিশাল বড় এপিজে হাউসে, এপিজে হাউসে ছিল বিশাল বড় একখানা স্যান্টা ক্লজ আর তোমার পাইন ট্রি ছিল। তার সঙ্গে আরও বোধহয় একটা রেইনডিয়ার ছিল, একটা ঘর মতো ছিল, তোমরা আই গেস ব্লগে দেখতে পাবে। হ্যাঁ মানে আমরা যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি ওই জায়গাটা। আর পাশে একটা ওই ক্রিসমাস হাউসও ছিল। তো পুরোটাই মানে সামনে প্রচণ্ড ভিড়, তোমাদের একটু ম্যানেজ করে দেখে ঘুরতে হবে। সামনে কিন্তু গ্রিল আছে, তো তোমাদের কিন্তু ছবি তুলতে গেলেও গ্রিলটা কিন্তু একটু গার্ড করতে পারে, তো তোমরা একটু বুঝে শুনে তুলে। আমাদের এখানে থাকার কথা ছিল না। হ্যাঁ এই আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর মানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু মারাত্মক, কিন্তু তার মধ্যে আমি একটা ঝোল করেছি। ঝোলটা হচ্ছে যে রাস্তার সাইডে সাইডে জল পড়ে রয়েছে, তো তোমরা যদি না দেখে হাঁটো হাই চান্স আমার মতো কাণ্ড হবে। দেখে দেখে দাদা চলো, লাগিয়ে টাগিয়ে দিয়ে যাচ্ছে। তো আমি একটা জিনিস নোটিস করলাম, যেটা বলছিলাম যে রাস্তার ধারে ধারে জল আছে, তো না দেখে গেলে পা স্লিপ করে পড়তে হবে। আমি অলমোস্ট পড়ছিলাম, তো যাই হোক কোনো রকমে বাঁচা গেছে। ও পড়ছিল এক্ষুনি, তো দুজন মিলেই আমরা আচার খাওয়ার ব্যবস্থা করেছিলাম। তো যাই হোক আপাতত ভিড় ঠেলতে ঠেলতে আরও এগোচ্ছি আমরা। অদ্ভুত জিনিস হচ্ছে যে এবারে আমরা, আমার মনে হচ্ছে কাইন্ড অফ স্ট্রিট ফুড ভেন্ডার কিছু পাচ্ছি না, কেবল পাপড়ি চাট মানে এইসবই পাচ্ছি। আরও তো অনেক কিছুই স্ট্রিট ফুডে থাকে, আমি জানি, নেই কেন আমি জানি না। তো এক্ষুনি দেখলাম ফুটপাতের ধারে আর কি গান বাজনা হচ্ছে, ঠিক বিদেশের মতো। বিদেশে আসিনি, কলকাতাতে আছি, তো পুরো বিদেশের মতো কাণ্ড। এখানের লাইটটা অন্যরকম।
হ্যাঁ এখানে লাইটটা অন্যরকম, আমি একটু তোমাদের লাইটিংটা দেখাই এই জায়গাটা। দাঁড়াও, তো অবশেষে এতক্ষণে আমরা মানে একটু খাবার খেতে পারলাম। মানে পুরো রাস্তাটা হাঁটছি, মানে কেবলমাত্র পাপড়ি চাট, ঝালমুড়ি, ফুচকা, এর বাদ দিয়ে আমি কোনো স্ট্রিট ফুড পেলামই না। মানে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে ওই রেস্টুরেন্টের ভেতরে গিয়ে বসে খাবার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু স্ট্রিট ফুড নেই। মানে আমি এই জাস্ট তার মাঝে একটা ইনসিডেন্ট ঘটে গেছে। দোকানের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, কারোর একজনের পার্স আমার পায়ের সামনে পড়ে গেছে, তো আমরা নিয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম ওখানে কেউ যদি খুঁজতে আসে কি না। তো লাকিলি যিনি এসেছিলেন তাদেরকে আমরা আবার ফেরত দিয়ে দিলাম। হ্যাঁ মানে আমরা অ্যাকচুয়ালি, আমি তো পার্সোনালি ভাবছিলাম যে আমি পুলিশকে দেবো অ্যান্ড আই বি ডান উইথ ইট। তো ওই বললো যে একটু ওয়েট করা যাক, অনেক সময় যে হারায় সে আবার ঘুরে আসে দেখার জন্য। তো সেই সুবাদে আমরা পার্সটাকে রিটার্ন করতে পারলাম যে তার ওনার তাকে। তো আপাতত এই পেছনে ইপি পয়েন্ট থেকে আমরা ভেজ গ্রিল স্যান্ডউইচ খেলাম। বলবো না মন একদম ভরে গেছে। 50 টাকা, এই 40 টাকার খাবারে এখনও পেটে মানে ইঁদুর দৌড়াচ্ছে, ছুঁচো দৌড়াচ্ছে, ইঁদুর দৌড়াচ্ছে, যাই বলা যায়। জাস্ট ছোট একটা রুটিকে মানে 4 পিস করে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, মানে নাই মামা থেকে কানা মামা ভালো। তো এটা এই দোকানটা এক্স্যাক্টলি অ্যালেন পার্কের উল্টো দিকে, অ্যালেন পার্কের সামনেই। আমরা এখন যাব অ্যালেন পার্কটা ঘুরে আসতে। তো দেখি সামনে থেকে কোথাও টার্নিং থাকলে আমরা ওই অ্যালেন পার্কের দিকে যাব। জানি না মানে কি এটা, ও আচ্ছা, আমাকে অ্যাকচুয়ালি ও দেখাচ্ছে গ্রিল করা এই যে গ্রিল চিকেন আর কি। তো আমরা খেয়েছি, কিন্তু আমি খুব একটা চিকেন এইসব মেলা ফেলায় প্রেফার করি। চিকেন খাওয়াটা সেফ না, কারণ কাঁচা থাকতে পারে। কাঁচা, দ্বিতীয় কথা মানে কীরকম চিকেন, আদৌ চিকেন কি না আমি ঠিক জানি না, মানে তাই জন্যই আমি অ্যাভয়েড করি। তো ক্রসিংটা পাওয়া গেছে, আমরা মানে অ্যালেন পার্কের ঠিক কোনায়, একদম ঠিক কোনায়। অ্যাকচুয়ালি তোমরা পার্কের সাইড দিয়ে যদি হেঁটে হেঁটে যাও পার্ক হোটেলের সামনে দিয়ে, তাহলে অ্যালেন পার্ক ছাড়িয়ে একটু গিয়েই তোমরা ডান দিকে পাবে ক্রস করার রাস্তাটা। মানে অ্যালেন পার্কের একদম সামনাসামনি ক্রস করতে দেওয়া হচ্ছে। তো এই আমরা এখন ক্রস করে অ্যালেন পার্কের দিকে যাব। লাইটিং কিন্তু খুব ভালো করেছে, তোমরা দেখো। यहाँ पे फोटो हाँ কিছু লোককে তো দেখছি।
খোলা নেই। খোলা থাকলে আরো লোক হতো। হ্যাঁ, ক্রিসমাসের মধ্যে ফাংশন তো মনে হচ্ছে না যে লাগ ভালো। অ্যালেন পার্ক মনে হচ্ছে বন্ধ করেই রেখেছে। তো আমরা বাইরে থেকেই আই গেস দেখতে হবে, কিছু করার নেই। বাইরেও খুব সুন্দর সাজিয়েছে, তো ভেতরে ঢুকে কিছু দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু পার্কটা দেখে মনে হচ্ছে না খোলা। আচ্ছা, ওইদিকে সোজা আমরা কি আর যাবো? কোন দিকে? ওইদিকে সোজা না, ওদিকে আর কিছু নেই, এই অবধি তো তোমরা দেখতেই পেলে যে অ্যালেন পার্ক বেসিক্যালি বন্ধ থাকবে এখন সামনের কয়েকদিন। তো আপাতত আমরা ক্যাথিড্রাল যাওয়ার প্ল্যান করছি হেঁটে, বাট কতদূর আমি জানি না। এই সামনেটা একটু দাঁড়িয়ে দেখে নিই যে আদৌ পসিবল কিনা আমাদের পক্ষে যাওয়া। দুর্গা পুজোতে তাও আমি কিছু দেখার পাই, বাট এখানে আমি মানে জানি না, আমার মিক্সড ফিলিং এলো। নেক্সট টাইম আসবে তুমি? হ্যাঁ, ওর ঘোড়ার শখ এতই যে এই ভিড়ের মধ্যে দেখা দিয়েও ও কিন্তু যাবে। বাট আমি সত্যি কথা, আমাকে যদি বলা হয় তাও দুর্গা পুজোয় অন্তত দুর্গা প্রতিমা দেখার থাকে, প্যান্ডেল দেখার থাকে, এখানে কেবল লাইটিং। তো আমার মনে হয় এটা বাইক করে গেলে আমার মনে হয় অনেক বেটার। এমনি হেঁটে হেঁটে ঘোরা মানে, আনলেস আমরা এখানে কোথাও খাচ্ছি দাচ্ছি বা নাইট আউট করছি, মানে শুধু এমনি ঘুরে হেঁটে ঘোরার আমি তেমন কিছু পেলাম না। মানে তোমাদের যে সাজেস্টও করবো, এলিয়ট পার্কও বন্ধ, তোমাদের আমি শেয়ারও করেছি। অ্যালেন পার্ক বন্ধ, এলিয়ট পার্ক বলে বলে অভ্যেস হয়ে গেছে। যাই হোক, তো অ্যালেন পার্ক তো বন্ধ, তোমাদের দেখালাম যে বোর্ডটা টাঙানো রয়েছে। তো ন্যাচারালি তোমাদের ওই লাইটিংই দেখতে হবে। বাইরে সেই মাইকের চোঙা দিয়ে ক্রিসমাসের গান বাজছে। তো এছাড়া মানে খুব একটা কিছু নয়, মানে খুব একটা কিছু পাইনি আমি। বুঝলে, মহারাষ্ট্রে আসেনি কিন্তু পাওভাজি হয়ে যাচ্ছে। তো আপাতত আমরা এই বর্ধমান মার্কেটের কাছে আছি, জানি না কতদূর শুনতে পাচ্ছ। মাইক্রোফোনটা আমি এখন ইউজ করছি না। তো এই পাওভাজি খেতে এসেছি, খিদে পাচ্ছে খুব, বললাম না পেটে দম দিচ্ছে। তো আপাতত সেইটা মেটানোর জন্যে এখানে 1 প্লেট পাওভাজি নিচ্ছি, 90 টাকা করে নেবে। তো তোমাদের দেখাই কীরকম। তাহলে কি খাচ্ছ তুমি? পাও ভাজি। চলো খাওয়াতে একটু কনসেন্ট্রেট করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। জীবনে ফার্স্ট টাইম আমরা দুজন পাও ভাজি খেলাম। আর মানে আমি কিন্তু এই মহারাষ্ট্র বা মুম্বাইতে খুব শুনেছি যে লোকে পাওভাজি খায়। এই প্রথম খেলাম, তো এত টেস্টি, মানে খুবই সুন্দর খেতে। হ্যাঁ, মানে এত ভালো খেতে লেগেছে। মানে আমাদের অবশ্য আজকে মানে খাওয়া দাওয়ার প্ল্যান আছে আলাদা বাড়িতে।
তাই জন্য আমরা খুব মানে ওই তরকারিটা খেলাম না, কিন্তু খুব টেস্টি ছিল। তো মানে তোমরা যতটা আপাতত মানে আমাদের অ্যাসিড না হয়ে যায় সেই হিসাবে খাওয়া, হ্যাঁ বাড়িতে গিয়ে আমাদের খেতে হবে। তো সেই বেসিসে আমরা খেলাম, মোটামুটি পেট খালি রেখেই খাচ্ছি। তো একটা জিনিস তোমরা করতে পারো, এটাও ভালো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই, যারা তোমরা স্ট্রিট ফুড খুঁজছো তারা কিন্তু এই বর্ধমান মার্কেটের এই এরিয়াটায় এসে তোমরা কিন্তু অনেক কটা স্টল পাবে এরকম পরপর, যেখানে তোমরা সোডা, পাওভাজি, ফুচকা, আরও অনেক কিছু ছিল, মানে লস্যি, হ্যাঁ এইগুলো ছিল। তো তোমরা এখানে এসে কিন্তু অবশ্যই ট্রাই আউট করতে পারো স্ট্রিট ফুডে। আর এখানে দেখতে পাচ্ছি আমি এখানে পার্কিংও আছে, তো আমি জানি না এখানে কতটা মানে না, অন্য সময় মানে অন্যান্য বছর এই সব এরিয়াতে পার্কিং থাকে না। আজকে জানি না কি ব্যাপার, আজকে মনে হচ্ছে পার্কিং একটু আছে। অন্যান্য বার কিন্তু আমি যতদূর জানি সেই বাবুঘাটের ওই দিকে পাঠিয়ে দেয় পার্কিংয়ের জন্য, এই এরিয়াতে পার্কিং দেয় না। তো আজকে হয়তো মানে কোনো কারণে এই এরিয়াটায় পার্কিং দিচ্ছে। কালকে তোমরা এখানে পার্কিং পাবে না। হ্যাঁ, মানে 24 তারিখ যদি আসো পার্কিং পাবে, নইলে পাবে না। আমার মনে হয় আমরা ডান দিকে যাব। তো আমরা যেহেতু হেঁটে যাচ্ছি, তো এখান দিয়ে ডান দিক নিয়ে নেব, সোজা আমরা ক্যাথিড্রাল রোডে গিয়ে পড়ব। তো তোমাদেরকে বলি আমাদের সাথে কি হলো। আচ্ছা, এই যে টাটা স্টিল দেখছো পেছন দিকে, আমি জানি না কতদূর ভিজিবল, এই হচ্ছে টাটা স্টিল। টাটা স্টিলের পাশে একটা সরু গলি রয়েছে, আর সেই গলিতে যত মানে সম্ভবত কনসালেট জেনারেলগুলো রয়েছে। তো আমি তো ঢুকেছি রাস্তায়, আমি তো জানি না সামনে কনসালেট জেনারেল আছে। তো তাই জন্য আমি ফাঁকা রাস্তা পেয়ে আমি ব্লগ করছিলাম। ব্লগ করতে করতে হঠাৎ করে আমি ইউএস কনসালেট জেনারেলের সামনে চলে এসেছি, এবং ওদের অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে ওদের প্রেমিসেসের সামনে মানে বোর্ডটা দেওয়া আছে, আর আমি ওটা ওভারলুক করেছি। ওটা আগে কোনো বোর্ড ছিল না, বোর্ডটা পরেই ছিল। হ্যাঁ, আগে কোথাও কোনো বোর্ড ছিল না, মানে রাস্তায় ঢোকার সময় কিন্তু কোনো বোর্ডই ছিল না। তো আমরা তাই জন্য ব্লগ করছিলাম, ব্লগ করতে করতে হঠাৎ আমাদেরকে আটকে দিয়েছে। আটকে দিয়ে আমাদেরকে আইডি চাওয়া হলো, হ্যাঁ, বললো যে ডিলিট করে দিন আপনি এক্ষুনি। পুলিশকে পর্যন্ত ডাকার একটা মানে পুলিশকে ডাকতো না, কিন্তু ওরা আর কি ওই আর কি ধমকিটা দিচ্ছে যাতে কোঅপারেট না করলে পুলিশে দেবে। তো আমি কোথায় থাকি এগুলো জেনে নিল। তো কাইন্ড অফ আমার মনে হয় যে আমি যখন মানে ওইভাবে জানেনি, মানে ভদ্রভাবেই কথা বলেছে। মানে ওটা ওদের মানে ওদের প্রসিডিওর যে সামনে ইয়ে করতে পারবে না, সেই অনুযায়ী মানে একটা জাস্ট ওরা চেক করে নিল কোথায় থাকা হয় না হয়, ভিডিওটা ডিলিট করে দিতে বললো। হ্যাঁ, মানে আমার কিন্তু জিনিসটা পোলাইটলিই করেছে। হ্যাঁ, মানে ওরা ওদের ফর্ম্যালিটি যা সেটাই ওরা করেছে, ওরা বলে হচ্ছে সেটা। আমার বক্তব্য ওদেরকে নিয়ে নয়, আমার বক্তব্য হচ্ছে যদি পুরো রাস্তাতেই ব্লগিং বন্ধ বা কোনো ফটোগ্রাফি অ্যালাউড না হয়, তাহলে আমার মনে হয় সেটা একটা বড় বোর্ডের সামনে দিয়ে দেওয়া উচিত। কেননা যারা সবাই কিন্তু জেনে আসে না যে কোনো রাস্তায়। তো আজকে এটা এরকমও হতে পারতো যে আমাদের ধরে জেলেও ঢুকিয়ে দিল। মানে ওদের তো ফর্ম্যালিটি আমি মানছি, কিন্তু এটা হতেই পারতো যে আমাদের মানে আটকে দিত, ডিটেন করতো, অনেক ঝামেলা হতে পারতো। তো আমি সেটাই বলছি যে ওখানে সামনে কিন্তু একটা বোর্ড টাঙানো উচিত, যেটা আমার মনে হয় যদি করতো তাহলে এই ঝামেলাটা হতো না। বোর্ডটা পরে ছিল। তো তোমরা যারাই আসছো কিপ ইন মাইন্ড, ওই রাস্তাতে কিন্তু ভুলেও ব্লগিং ক্যামেরা হোক, নিজের মোবাইল ক্যামেরা হোক, কিচ্ছু বার করবে না, তাহলে কিন্তু আমাদের মতো ডিটেন করে দেবে। আপাতত আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্যাথিড্রালের রাস্তা অলরেডি ধরে নিয়েছি আমরা। তার মধ্যে বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, আর মানে তোমরা কোনোদিন ভেবেছো 24-25 ডিসেম্বর মাথার ওপরে বৃষ্টি পড়বে? তো এই হচ্ছে এখনের মানে ক্লাইমেট চেঞ্জের যে প্রবলেমটা বলছে, এটা একদম সত্যি। কেননা মানে রীতিমতো খানিকক্ষণ আগে ভালো রকম বৃষ্টি পড়েছে, আমরা অলমোস্ট ভিজেই যাচ্ছিলাম। তো আপাতত তোমাদের একটু এই জায়গাটা দেখাই, ক্রিসমাস ফেস্টিভ্যালের। আজকে 12টা যে
আমরা যে একবার Thanks for watching Roaming Boats. Please like, comment and subscribe if you love to watch our contents. Stay tuned to find out about more interesting places.